বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এখনও চলছে। সেখানে ব্রিফিং করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সরাসরি চলে যাব সেখানে। কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার আমরা সবাই জানি, জুমার নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই। আমরা গণ অনশনে বসে যাব। ওইটা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। আপাতত এই কর্মসূচিগুলো আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা করছি। আবারও সারা দিনের মতো আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করি আমাদের কর্মসূচি যতদিন চলবে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনাদেরকে আমরা পাশে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখানে একটা প্রশ্ন ছিল স্যার, আমরা শুনেছি অনেক শিক্ষকরাও বলছিলেন এবং শিক্ষার্থীরাও বলছিলেন যে ইতিমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ফাইন্যান্স ডিরেক্টর ওনারা আলোচনায় বসেছেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। অনেকে বললে হয়তোবা ওনাদের কাছে ইনফরমেশন আছে, আমাদের কাছে এই মর্মে কোনো ইনফরমেশন নেই। মানে বসেনি, বসেছে কি বসে নাই সেটাও তো আমি বলতে পারবো না। আমার কাছে যেহেতু ইনফরমেশন নাই, তো সরি, আমি কিছু বলতে পারবো না। যদি বসে এবং আমাদের কাছে ইনফরমেশন আসে কেউ আসছে, সেটা আমরা আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দিব। গতকালকের ব্রিফিং এর পর, উপদেষ্টা মাহফুজ আলমের ব্রিফিং এর পর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। আমাদের সাথে আন্দোলনে যারা আমরা আছি আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। ধন্যবাদ।